আজকে আমি পেঁয়াজ বেরেস্তা করে দেখাবো। এগুলো হলো পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে খালি শুধু চাইনিজ বড় বড় পেঁয়াজ, এগুলো বেরেস্তা বেশি একটা ভালো হয় না, মোটামুটি হয়। আমি অনলাইন থেকে কিছু দেশি পেঁয়াজ কিনেছিলাম, সেটাকে আমি ছোটো করে পাতলা পাতলা করে কেটেছি। এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এরকম পাতলা করে কেটে নিছি। এখন আমি পেঁয়াজগুলোকে একটা টিস্যুর সাহায্যে চেপে চেপে, পেঁয়াজের মধ্যে একটু পানি থাকে, ওই পানিটা আমি টিস্যু দিয়ে মুছে নিব। আর পেঁয়াজটাও একটু সেরে সেরে যাবে, একটু চাপ দিয়ে করলে এই কাজটা, পেঁয়াজটাও জড়াগুলো খুলে যাবে। এখন একটা আমি প্যানে পরিমাণ মতো বেরেস্তা ভাজার জন্য তেল দিলাম, সয়াবিন তেল, সাদা তেল যেটাকে বলে। তেলটা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়ি করে দিব। হয়ে আসতেছে, প্রায় একটু কালার চেঞ্জ হয়ে আসতেছে। একটু কালার চেঞ্জ হলে অনবরত নাড়তে হবে, না হলে আবার কোথাও কালার বেশি হবে, কোথাও আবার হবে না, এরকম হবে। এই জন্য অনবরত নাড়তে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, একটু লাল হলে আমি চুলা থেকে ছাকনা দিয়ে ছেঁকে নামিয়ে ফেলবো। এই কালারটাই হবে এক্সাক্ট, এই কালারটা হলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সমস্ত পেঁয়াজ তুলে ফেলবো। তুলে একটা বাটিতে রেখে দিব। এখন আমি আবারও কিছু পেঁয়াজ বাকি ছিল, সেটাও আমি বেরেস্তা করে নিব। আমি আজকে চাইনিজ পেঁয়াজও বেরেস্তা করব, সেটা একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, ওইটা অনেক সুন্দর হবে। এটাও আমি ভেজে নিব। এখন আমি কিছু চাইনিজ পেঁয়াজ বেরেস্তা করে দেখাবো। এগুলো হলো চাইনিজ বড় পেঁয়াজটা, যে বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ বলে, ওইটা। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। এখানে আমি সামান্য চিনি দিব, কারণ আমি ওগুলো তো দিছি। এইটাই হলো টিপসটা হলো সামান্য পরিমাণ চিনি যদি বেরেস্তা বাজাতে দেওয়া হয়, তাহলে পেঁয়াজটা এত মুসমুসে হয় আর একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে। আমার কাছে তো অনেক মজা লাগে, আর পেঁয়াজটা অনেক মুসমুসে হয়। চাইনিজ পেঁয়াজটা যেহেতু একটু কম মুসমুসে হয়, এই জন্য আমি একটু পেঁয়াজে দিয়ে দিছি, সয়াবিন চিনি দিয়ে দিয়েছি। এটাও হয়ে গেছে, এটাও আমি ছাঁকনার সাহায্যে তুলে নিব। এত মজার পেঁয়াজ বেরেস্তা আমার কাছে খালি খেতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এখন একটু পরে আমি পেঁয়াজটাকে একটু ভেঙে দেখাই কতটা শব্দ, আর একটু চাপ দিলেই ভেঙে যায়। খেতে তো অনেক সুস্বাদু। পেঁয়াজ বেরেস্তা রেডি থাকলে আপনি পোলাও, রোস্টে, সব কিছু যেতে সময় মতো দিতে পারবেন। কাজটা এগিয়ে রাখা যায়। এর একটা কাচের ঝাড়ে আমি পেঁয়াজগুলো সংরক্ষণ করব। এটা 3-4 মাসের মতো সংরক্ষণ করা যাবে, কোনো সমস্যা হবে না, একদম পারফেক্ট থাকবে পেঁয়াজটা। আপনি ফ্রিজেও রাখতে পারেন বা বাহিরেও রাখতে পারেন, তো সবার